ভাগ্য পাল্টানোর লিগে তো কত চেষ্টাই করি আমরা, ঠিক না? না করেন না? হ্যাঁ, কিন্তু সহজ পদ্ধতিও তো ছিল। আমি বলি, আপনি শোনেন। ওরা দেখেন 40 দিন, দেখেন ভাগ্য পাল্টায় কি পাল্টায় না। হ্যাঁ, ডেলি 10,000 বার ইস্তেগফারের একটা চিল্লা করে, দেখেন আপনি ভাগ্য পাল্টায় না পাল্টায় না। না পাল্টাইলে আমার ধরেন এই মসজিদে জুমার মধ্যে যে আপনি তো মিথ্যাবাদী কেন বললেন। 40 দিনের একটা চিল্লা করেন, ডেলি 10,000 বার ইস্তেগফার করবেন, পুরা দেখেন ভাগ্য পাল্টায় কি পাল্টায় না। পুরা দেখেন কষ্ট বেশি। হ্যাঁ, সারাদিন বাজারে দৌড়ানোর চেয়েও বেশি। হ্যাঁ, মাথার গাম পায়ে ফেলানোর চেয়েও বেশি। এক চিল্লা করেন 40 দিন, বেশি না। ডেলি 10,000 বার ইস্তেগফার পড়বেন, একটা সময় নির্ধারিত করে ওরা দেখেন ভাগ্য পাল্টায় না না পাল্টায়। হ্যাঁ, কুরআন সাক্ষী, কুরআন এই কথাই বলে, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ওই আয়াতের ভিতরে আছে ইয়াজিদকুম বিআমওয়াল, টাকা বৃষ্টির মতো উপর থেকে ফালাম। আল্লাহ বানায়া পাঠাইলে ওইটাকে কেউ নকল ধরতে পারবে না। আপনি ছাপাইলে নকল হবে, দুনিয়ার মেশিনে ধরা পড়বে। আল্লাহ যদি ছাপায়া পাঠায়, দুনিয়ার কোন মেশিন নাই এটারে নকল বলে প্রমাণ করবে। পুরা দেখেন না একটা চিল্লা কেউ যদি ভাগ্য না খুললো, তারপরে বললেন, বললাম তো জুমার দিন আইসেন, এই বড় মানুষের ভিতরে বললেন মিথ্যাবাদী আপনি করবেন তো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। একটা কথা বুঝানোর জন্যই এত তগুণ বেশি। শুনেন না ছোটবেলার থেকে 2-1 কত গুণ বেশি। হ্যাঁ, ওই যে কয় 70 গুণ বেশি, ঠিক না? মাইনেই নিলাম। 1-এর থেকে 70 যেতে হইলে কয়টা 10 পার হইতে হয়? 60টা 10 পার হইতে হয়, ঠিক না? ওইটা মা বাবার চেয়েও 70 গুণ বেশি। আরবিতে 70-এর চেয়ে বেশি। এটা কেন বলা হয় জানেন? আল্লাহ রসুল বলছে, আমি ডেলি 70-এর চেয়ে বেশি কি ইস্তেগফার করি। মোটসার 70 বার পড়েন না? না, আরবিতে কোন দেশের প্রবাদ বাক্য, কথার ভঙ্গি আছে, ভঙ্গি। কথার মানিকগঞ্জের কথার ভঙ্গি হইছ খাইছো বড়। এটার অর্থ কি বিরাট বড় একটা প্লেটে খাইছো? মানিকগঞ্জের কথার আগে পড়ে কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো কবিতা আছে না, মানিকগঞ্জের বড় মিয়া। হ্যাঁ, কথার আগেও বড়, পরেও বড়। আরবিতে 70 বলা হয়, এটা শুরু বলছে, শুরু। কি 70টা কি? 70টা কি শুরু। যেরকম 1-এর থেকে শুরু, ওইখানে ইস্তেগফার শুরুই হয় 70 থেকে। এর আগে গণনা হয় না। এর আগে কি হয় না? এর উপরে যেটি উঠে এগুলা গণনা হয়। এই জন্য জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে। এর নিচের গুলা গণনায় আসবে না। 70,000 থেকে উপরের দিকে যাবে।
আল্লাহর রসুল অগণিতবার ইস্তেগফার করতেন, আমাদেরকেও বলছে অগণিতবার ইস্তেগফার করা। একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আল্লাহর ইহসান যদি দেখা হয় যে মানুষের উপরে, সৃষ্টির উপরে আল্লাহর ইহসান কতটুকু, বিশেষভাবে মানুষের উপরে, আরো বিশেষভাবে এই উম্মতের উপরে আল্লাহর যে ইহসান, বর্ণনা অতীত বললেও কম হবে। হ্যাঁ, মানুষের মনে লাগে, বিবেকে ধরে, বুদ্ধিতে আসে, যখন মানুষ নিজের হাতে নিজের উপরে খরচ করে। আর যখন নিজের হাতে নিজের উপরে খরচ না করে, তখন অনেক কিছুই বুদ্ধি বিবেকের উপর দিয়ে চলে যায়। যেমন সন্তানের গায়ে অতটুকু লাগে না যতটুকু ঘরের অভিভাবক মা বাবার উপরে লাগে। মা বাবা জানে যে সন্তানের খরচা, লালন পালন, সব কিছু দায় দায়িত্ব মা বাবার উপরে বিদায়। অনুভূতিটা সবচেয়ে বেশি মা বাবার, সন্তানের তেমন অনুভূতি নাই। তার তো দরকার হয় আর হাত পাতে, কিন্তু আবার যখন সে বাপ হবে তখন তার অনুভূতি আসবে, এর আগে অনুভূতি আসে না। ঠিক আল্লাহর ইহসানও আমাদের উপরে বিনা পয়সায় হয়তো, এই জন্য অনুভূতিটা আমাদের নাই। বিদায় আল্লাহর ইহসান আমাদের উপরে 24 ঘন্টা কতটুকু, এটারই হুকুম ছিল। হুকুম এটারই ছিল, অনুভূতি আসার জন্য। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সারাদিন আল্লাহর নেয়ামতের আলোচনা করা বা চিন্তা করা, আলোচনা করা, এটা উচিত ছিল। কিন্তু শুধু হুকুম ছিল, বাধ্য ছিল না তো, বাধ্যবাধকতা ছিল না। বাধ্য যদি করতেন তাহলে আবার সারাদিন আলোচনা হতো। বাধ্য করেন নাই বিদায়, যদিও হুকুম দিছেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা হুকুম ছিল, কিন্তু বাধ্য করেন না। বিদায় আলোচনাও নাই, অনুভূতিও নাই। অনুভূতি যখন নাই, তো শুকরিয়াও নাই। এজন্য কোরআনও বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকুর গুজার বান্দার সংখ্যা খুব কম, যারা উঠতে বসতে খাইতে লইতে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করে। সর্ব অবস্থায় না পারে,
2 মিনিট বাহির করা 2 মিনিটে যতক্ষণ আলহামদুলিল্লাহ পড়ার দরকার পড়া যায় অতটুক হলেও পড়ে। ডেলি 2, 4, 10, 12 আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহি আলা নিয়ামিহি, আল্লাহ যে নিয়ামত দিছেন এটার উপরে আল্লাহ শুকরিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে চাইতেছি, একদিকে যদি আল্লাহর নিয়ামতকে দেখি, আল্লাহর দয়াকে দেখি, আল্লাহর করুণাকে দেখি, মানুষ কিন্তু সামান্যতে খেপে যায়, ঠিক না? কারো সামান্য বিরোধিতা করে না, কাউকে সামান্য কি বলা যায়, অনেক সময় সঠিক কথা বললেও খেপে যায়। সঠিক, আপনি সঠিক বলছেন, ভালো কথা বলছেন, ভালো দিক দেখাইছেন, ওটা তো খেপা যায়। হ্যাঁ, কিন্তু একটা কথা যদি চিন্তা করি, আল্লাহর 24 ঘন্টা আমরা ভোগ করি কতটুকু? মানা তো দূরের কথা, নাফরমানি করি কতটুকু? তারপর তো আল্লাহ খেপেন না। আল্লাহ যদি খেপা যেতেন, মনে হয় না এক কদমও চলতে পারত না। কিন্তু আল্লাহ খেপেন না। আল্লাহ কখনো রাগ হন না। আল্লাহ কখনো নেয়ামতের দরজা বন্ধ করে দেন না। সমস্ত চাবি কিন্তু আল্লাহর কাছে, ইচ্ছা করলেই ঘুরাইতে পারে। কেউ জিজ্ঞাসাও করতে পারবে না, অভিযোগও করতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যদি নেয়ামতের দিকে দেখতাম যে আল্লাহর নেয়ামত আমার উপরে কতটুকু, আমি ভোগ করি কতটুকু, তাহলে আমার বিবেকও এই কথা বলতো যে 24 ঘন্টা আমাকে আল্লাহকে মানতে হবে। কেননা নুন যার খাই গুণ তার গাওয়া, এটাই স্বাভাবিক। কিন্তু তুলনা করলে দেখা যাবে আমরা গাই না, আল্লাহকে স্মরণই করি না। এই জন্য কোরআনে দাবি কিন্তু এটাই ছিল যে অস্তিত্ব আমার, সব কিছু আল্লাহ। অস্তিত্ব দিলেন আল্লাহ, পূর্ণতা বা সুসজ্জিতও করলেন আল্লাহ। আপনার আমার ভিতরে যা আছে, যেটাকে জওহার বলে, ভান্ডার বলে, রত্ন বলে, সব আল্লাহর দেওয়া। আর একটাও লো কোয়ালিটির লাগার নাই। মানুষ বানাইলে, কোনো জিনিস বানাইলে পার্টস লাগায় না, পার্টস বিভিন্ন কোয়ালিটির লাগায়, ঠিক না? ঠিক না? বিভিন্ন কোয়ালিটির লাগায়, কিছু দামিও লাগায়, কিছু সস্তাও লাগায়। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনার আমার ভিতরে যা লাগাইছে পার্স, একটারও মূল্য দেওয়ার ক্ষমতা মানুষ রাখে না। প্রত্যেকটা পার্স অমূল্য। কি না বললো না? আপনি বলবেন দাঁত ভাঙ্গা গেলে দাঁত লাগায় লওয়া যায়, আমিও বলি লাগায় লওয়া যায়।
কিন্তু আল্লাহ যেটা লাগায়া দিছে ওটার বিকল্প আল্লাহ যেটা লাগায়া দিছে ওটার বিকল্প নাই। যেই পার্টস গুলো আমাদের ভিতরে লাগাইছে ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু জীবনটা হেলায় কেটে যাবে। হেলায় হেলায় দিন চলে যাবে। আর ভালো মতে ভাবলে বুঝে আসবে সব অমূল্য পার্টস লাগাইছে, যেটার কোনো মূল্য মানুষের কাছে নাই। দুনিয়ার মানুষ তো জোড়াতালি দিয়েই বানায়, ঠিক না? কিন্তু জোড়াতালির ভিতরেও কি লো কোয়ালিটিও আছে, হাই কোয়ালিটিও আছে। আইফোন যতই দামি হোক, খুলে দেখবেন ওর ভিতরে প্লাস্টিকও আছে। খোলেন আপনি বাড়ি যে দেখবেন ওর ভিতরে প্লাস্টিকের পার্টসও লাগানো আছে। কি প্লাস্টিকের পার্টসও লাগানো আছে। যদিও সবচেয়ে দামি, কিন্তু সব পার্টস ওর ভিতরে দামি না। এক এক গাড়ি অনেক দামি, রোলেক্স অনেক দামি, দামি দামি গাড়ি আছে, ঠিক না? কইলা দেখবেন ওর ভিতরে সাধারণ তারও আছে, কইলা দেখবেন ওর ভিতরে প্লাস্টিকের পাইপও আছে, ঠিক না? কিন্তু আল্লাহ আপনার আমার ভিতরে যে পার্টস লাগাইছে এটাও কিন্তু জোড়া দিছে না? দেয় নাই? দেয় নাই? হায় হায়, জোড়া দিছে। কিন্তু এটার ভিতরেও দেখবেন জোড়া দেওয়া আছে, কিন্তু এক এক পার্টস অমূল্য। সৃষ্টির কাছে কোনো মূল্য দেওয়ার মতো ক্ষমতা নেই। তো যেটা বুঝাইতেছিলাম, দাবিটা ঠিকই ছিল, নেয়ামতের তুলনায় দাবিটা ঠিকই ছিল। 24 ঘন্টা নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে আমার বিবেকও বলবে, আপনার বিবেকও বলবে। যদি না বলে তাহলে ভাবতে হবে সমস্যা আছে, ভাবতে হবে সমস্যা আছে। আর যদি সমস্যা না থাকে তাহলে বিবেক বলবে আল্লাহর 24 ঘন্টা নেয়ামতের দিকে দেখলে যেটা আমাদের উপরে বর্ষিত হতেছে। মানুষ প্যারাগ মাইরা কোনো জিনিসকে আটকায় রাখে, ঠিক না? আচ্ছা, যেই জিনিসটার উপরে প্যারাগ মারে, তার কাঠা মারে, ওটার যদি আমাদের মতো বাকশক্তি থাকতো তাহলে আপনি যে পিটায় পিটায় গাড়তেছেন উপরে কিরকম চিৎকার দিত। আপনি জানেন আপনাকে যে প্যারাগ দিয়া জমিনে আটকায় রাখছে? জানেন? জানেন না? জানেন জমিন কিন্তু 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আচ্ছা বলেন, যেটা 66,000 মাইল গতিতে দৌড়ায় ওটার উপরে আপনি টিকা থাকেন কি করে? কেন লেখা থাকে ট্রেন স্টেশনে চলন্ত ট্রেনের ছাদে চড়া নিষেধ? কেন নিষেধ? কেন না এটা 100-120 মাইল গতিতে দৌড়াবে, তুমি ছাদে উঠা ব্যালেন্স ঠিকও না রাখতে পারো, উড়া যাবা অথবা পড়া যাবা, তুমি মারা যাবা। এই জন্য ট্রেনের স্টেশনে লেখা আছে চলন্ত ট্রেনের ছাদে উঠা নিষেধ।
এই জন্য সরকারি আইন আছে, বাসের ছাদে যাত্রী বহন করা নিষেধ। কেন? এটা দৌড়াইতে থাকবে। দুনিয়া তো 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, আপনাকে বিজ্ঞানরে জিজ্ঞেস করে। বিজ্ঞান বলবে হ্যাঁ, দুনিয়া সূর্যের পিছনে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। 1000 মাইল গতিতে করতেছে পার ঘন্টা। 1000 মাইল, 1000 কিলোমিটারও না। 1.6 দিয়া পূরণ দিলে বোঝা যাবে কত কিলোমিটার। ওই আপনি তো পড়েন না, আপনি তো দিব্যি চলতেছেন। এই যে এক অদৃশ্য প্যারাক দিয়ে আপনারে আটকায় রাখলো, এই প্যারাকটা কি জানেন? হ্যাঁ, প্যারাক দিয়ে আটকায় রাখছে। নইলে বিল্ডিং শিল্ডিং সব উড়া যেত। একটু বেশি গতিতে বাতাস হলেই তো উড়া যায়। হ্যাঁ, মাঝে মাঝে আসে না? হ্যাঁ, কি জানি বলে হঠাৎ ঘূর্ণিঝড় ঘুরতে থাকে, বাড়ি ঘর কল পর্যন্ত উঠায় নেওয়া যায়। আপনি আর আমি নড়ি চড়ি না কেন? আপনাকে প্যারাক মেরা রাখছে। 288 মন অক্সিজেন দিয়া চাপ দিয়া রাখছে। $288 মন অক্সিজেন আপনার আমার উপরে চাপ দেওয়া আছে, কিন্তু আপনি অনুভব করেন না। আপনার আমার অনুভব হয় না। টেকনোলজিটা এরমই ফিট করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, একদিকে নেয়ামত, একদিকে দাবি। আল্লাহ নেয়ামত যদি ভাবি, তাইলে দাবিটা সত্য মনে হয়, 100-তে 100 সত্য। নেয়ামতের দিকে দেখা মানুষের মতো না, এতটুক দিছে এতটি চায়। দিছে কতটুক, চায় কতটি, এতটুক। এতটুক দিয়ে এতটি চায়, মানুষের মতো না। আল্লাহটা বিলকুল উল্টা। দিছে এত, গয়না শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। কয়েকদিন আগে না দেখাইলাম, একটাই তো গয়না মিলাইয়া দিতে পারবেন না। এতগুলা গয়না মিলাইয়া দিবেন কিভাবে? একটা নেয়ামতি গয়না মিলাইয়া দেওয়া যাবে না। আমি আমার দৃষ্টিটাই যদি নেই, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্ধ বানান নাই। জীবনে কতবার দেখলাম, আজ এই মুহূর্ত পর্যন্ত কতবার দেখলাম, এটা মিলানো যাবে না, কেউ মিলাইয়া দিতে পারবে না। কত জিনিস দেখলাম, মিলানো যাবে না। কত জিনিস দেখলাম, এক দৃষ্টি যেদিকে তাকাই কত জিনিস আমি দেখি, একবারে কতগুলা দেখি, মিলাইতে পারবেন না। মিলানো যাবে না, একটা নেয়ামতই মিলানো যাবে না। এতগুলা মিলাবেন কোন থেকে? এই জন্যই আল্লাহ বলছে, একটা নেয়ামত তুমি মিলাইয়া দিতে পারবে না। তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে ঠিক মনে হয় যে নেয়ামত 24 ঘন্টা কতটুকু। মানুষ সজাগ থাকলে অক্সিজেন বেশি নেয় না ঘুমাইলে অক্সিজেন বেশি নেয়?
ঘুমাইলে বেশি নাই। তো নেয়ামতের দিকে দেখলে দাবি ঠিক, যদি আপনি বোঝেন। আর না বুঝলে তো কোনো কথাই নেই। না বুঝলে কোরআন বলে দিছে উলাইকা কাল আনআম, জানোয়ারও বোঝে না, তুমিও বোঝো না। বোঝা গেল মানুষ হয়েও তুমি জানোয়ার। কিন্তু আবার এক জায়গায় পার্থক্য আছে, মানুষ হয়েও তুমি জানোয়ার, ঠিক আছে, চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, দুনিয়ার জীবন হিসাবে তুমি আর জানোয়ারে কোনো পার্থক্য নেই। তোমার গায়ে যে লেবেলটা লাগানো ছিল ওটা নাই, ওটা মুছে গেছে। কি কোন দেখেন না, বটন সেট চালাইতে চালাইতে মাঝে মাঝে নাম্বার দেখা যায় না। দেখছেন মাঝে মাঝে? এখন তো আর দেখা যায় না, আগে দেখা যেত। এখন তো মাসে মাসে চেঞ্জ করে, ঠিক না? কিন্তু আগে আছে কিছু মানুষ, এখনো আছে যারা একটা লইছে তো লইছে, আর চেঞ্জ করে না। তো বটন টিপতে টিপতে এক সময় দেখা যায় নাম্বার দেখা যায় না। আল্লাহ বলে তোমার উপরে স্টিকার চলে গেছে, স্টিকার আর নাই, মুছা গেছে। তুমি যে মানুষ ছিলা ওই স্টিকারটা নাই, এখন তুমি জানোয়ার। কিন্তু এক জায়গায় পার্থক্য আছে, জানোয়ার কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, তুমি জাহান্নামের ইন্ধন হবে। এই জায়গায় পার্থক্য আছে। উকুদুহান নাস ওয়াল হিজারা। তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে বিবেক এই কথা বলে ঠিক আছে, এটাই সত্য, এটাই উচিত, এটাই পারফেক্ট, এটাই হওয়া দরকার ছিল। আল্লাহর দাবি ছিল আল্লাহকে মানো, 24 ঘন্টা আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আর নেয়ামতের দিকে দেখলে, আবারও বলতেছি, নেয়ামতের দিকে দেখলে, এই জন্য হুকুম ছিল আমার নেয়ামত নিয়ে চিন্তা করো। ফাক্কিরু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো যে আল্লাহর কত নেয়ামত। আবার বলছে এতগুলা নিয়ে যদি ভাবতে কষ্ট হয় তো ফি আনফুসিকুম, শুধু তোমার ভিতরটা নিয়ে ভাবো, তোমাকে নিয়ে ভাবো, তোমার অস্তিত্বটা নিয়ে ভাবো যে তোমার মতো মেশিনটাকে আমি কেমনে চালাই, কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়। মানুষের এই জায়গাটার কতটুক ধর্মিয়া, কতটুক? 1850 কোটি মানুষ, 18.5 কোটি, 1800 কোটি, আরে না 850 কোটি মানুষ, 850 কোটি মানুষ। কতটুকু? না আমাগরটা ছোট, আমেরিকা আলাগরটা অনেক বড়। ওরা উন্নত না? ওরা উন্নত না? ওগরটা আরো বড় হইব না? বড় না? একই এতটুক জায়গার ভিতরে কেমনে কারো আঙ্গুলের ছাপ কারোর সাথে মেলে না।
এতটুক জায়গার ভিতরে কেমনে করলেন? আর করেন না, করতেই থাকবেন। প্রথম মানুষটাকে উঠায় আয়না যদি আঙ্গুলের ছাপ দেওয়া হয়, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিব। হ্যাঁ, কোরআনে বলে দিছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিব। আদম আলাইহিস সালামটা আদম আলাইহিস সালামকে মিলায় দিবে। হ্যাঁ, সত্য। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ, নারী পুরুষ, এক আঙ্গুলের ছাপের ভিতরে মিলবে না। নামে মিলতে পারে কিন্তু ছাপে মিলবে না। তাহলে নেয়ামতের দিকে যদি দেখি আর দাবির দিকে দেখি তো দাবিটা ঠিক। নেয়ামতের দিকে যদি দেখি, ওই ব্যক্তির জন্য যে চিন্তা করবে বিবেক ঠিক আছে, আর যদি বিবেক ঠিক না থাকে তো আবল তাবল বলবে। যেমন আজকে দেখা যায়, আজকাল দেখা যায় বেশিরভাগ মানুষই আবল তাবল বলে। মনে হয় ও ধরা ছোঁয়ার বাইরে, ওর পিছনে কেউ নাই, ওকে ধরার কেউ নাই, ওকে বলার কেউ নাই, ও বিলকুল স্বাধীন। দুই চারজন মাঝে মাঝে দেখলে মনে হয় বাপবঙ্গিতে নাউজুবিল্লাহ, আল্লাহ মনে হয় ওরে সমীহা করে ভয় পায়। হ্যাঁ, আমার সমাজে এরকম লোক আছে, নাই এরকম নাই, আছে। আমাদের সমাজে এরকম লোক আছে। যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা বারবার যাতে দিলে কথাটা গাঁথে, নাইলে গাঁথবে না। কি করে? এই জন্যই তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, দিয়া বলছিলেন ইনতুতিউহু তাহতাদু। যেই হেদায়েত চোখের পানি ঝরায়া চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা চোখের পানি ঝরায়া চাও, এটা রাখছি তো রাখছি, বন্ধুর কাছে রাখছি। ওটা বন্ধুর কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ওনার গোলাম হইলেই পাবা, ওনার রঙে রঙিন হইলেই পাবা, ওনার আদর্শে আদর্শবান হইলেই পাবা, ওনার মতো মুস্কি হাসলেই পাবা, বরং ওনার মতো পেশাব পায়খানা করলেও পাবা। খাওয়া লওয়া গোসল ঘুমানো ওটি ভিন্ন জিনিস। ওনার মতো পেশাব পায়খানা করলেও কি পাবা? ধর্মিয়া আমি কই একটা বোঝে আর একটা কি পাবা? হেদায়েত পাবা। কি পাবা? কি পাবা? হেদায়েত পাবা। হেদায়েত পাইলে তারপরে আল্লাহ পাইতে হবে না আপনাকে, আল্লাহ নিজে আপনাকে পাওয়ায় দিবে। আপনি আল্লাহ পাবেন কই? নাইলে কবিতা গজল কয় কেন, তুমি কোথায় আমি কোথায়? আপনি কোত্থেকে পাবেন? উনি নিজেই আপনাকে এসে ধরা দিবে। কিন্তু আপনাকে হইতে হবে কি? কার আদর্শে আদর্শবান হইতে হবে? মুহাম্মাদুর। কার রঙে রঙিন হইতে হবে? ওনার রঙে রঙিন হন, ওনার আদর্শে আদর্শবান হন।
ওনার চরিত্রে চরিত্রবান হন। কিন্তু যদি আপনি প্রশ্ন করেন যে এ টু জেড হব, তো হব কি কইরা? এ টু জেড হব কি কইরা? উনি যেখানে গেছে ওইখানে তো জিবরিলও যেতে পারে না, ওইখানে তো কারো যাওয়া সম্ভব না। কোথায় গেছে? আরো সে, হ্যাঁ, এই জন্যই তো কনসিডার করছে, এই জন্যই কনসিডার হয়েছে, দাপে দাপে কনসিডার হয়েছে, দাপে দাপে কনসিডার। বোঝেন কি কি? আরে কন্যা, হ্যাঁ বাস বুঝছেন, দেখা যায়। নাইলে তো মনে করি এমনি বুঝি ইংরেজি মারেন খালি। আমরা তো সফরে দেখছি, আমরা এই জীবনে, সফরের জীবনে অনেক বড় বড় অশিক্ষিত দেখছি। বাংলাদেশে দেখা যায় ফটপট ইংরেজি কয়, কিন্তু ইংরেজি ভিতরে যায় ইংরেজি বোম মারলেও হয় না। হ্যাঁ, একটা পরশু ভাইরাল হইছে, এই কাল পরশুই একটা ভাইরাল হয়েছে, সারা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। নাম বলবো না, নেটে দেখলেই পাবেন। আপনারা আবার বলবেন হুজুর আপনিও তো নেটে দেখা যায়, দেখেন। না আমি দেখি না, আমার লোকে যারা থাকে ওরা দেখায় যে হুজুর দেখেন কি অবস্থা। হ্যাঁ, মামদানির ইন্টারভিউ নিতে যে ইংলিশের 12টা বাজায় দিছে, অথচ দেখা যায় এরা ইংলিশের পণ্ডিত। মাঝে মাঝে দেখি তো আমগুলোকে লোকে দেখা হয়, মুস্কি মুস্কি হাসি। কি করবো, অনেককে চিনি দেশে থাকতে এমন ইংলিশ কয়, বাংলা কমই কয়, ইংলিশই বেশি কয়। কিন্তু আমেরিকা ইমিগ্রেশনে যখন জিগায় তখন দিয়ে আগ করে চেয়ে থাকে, কিন্তু ওর চেয়ে বেশি আমি ভালো জানি। কেননা যাইতে যাইতে শিখা ফেলছি, যাইতে যাইতে শিখা ফেলছি কোড ওয়ার্ড কি বলতে চায়, এই কোড ওয়ার্ডের জবাব কি হবে, এটা যাইতে যাইতে শিখা ফেলছি। হ্যাঁ, ওরা আবার লম্বা জবাব দিলে পছন্দ করে না। আপনি আমেরিকান এম্বাসিতে পাসপোর্ট নিয়ে যান, আপনারে প্রশ্ন করে তোরা দেখবে আপনি কয় সেকেন্ড পরে জবাব দিছেন। যদি আপনি সেকেন্ড সীমিত আছে, একটু দেরি করে যদি জবাব দিলেন আপনার পাসপোর্ট ফেরত। ও জানে ও প্রশ্ন জবাব বানায় দিছে, সঠিক দেখে বানায় দিছে, নাইলে ও সময় নিল কেন? ও যদি জবাবই সঠিক হইতো তো আমার প্রশ্ন করার সাথে সাথে আমার মুখে মেরে দিত। ও বাইবা জবাব দিছে, বাইবা বিদায় জবাব ওর ঠিক না, ও সত্যবাদী না, সাথে সাথে ফেরত দিয়ে দিবে, ল বাগেন থেকে। আর যদি প্রশ্ন করার সাথে সাথে জবাব দিতে পারেন তাইলে বলবে না প্রশ্ন ঠিক আছে। যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কি দিছে? ছাড় দিছে, ছাড়, ডিসকাউন্ট দিছে, ডিসকাউন্ট। যে ওনাকেও পুরা মানবো কি কইরা? তো সময় হিসাবে ডিসকাউন্ট দিছে, সময় হিসাবে ডিসকাউন্ট দিছে। সাহাবাদের জমানায় কোনো ডিসকাউন্ট ছিল না। বলছে লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি, 100 ভাগের 10 ভাগও যদি ছেড়া দাও তো আমার সাথে বসতে পারবে না, কোনো ডিসকাউন্ট নেই। তারপরেই বলছে সায়াতি জামান, তোমাদের পরে একটা সময় আসবে, লাউ উমিলা উসরা মা উনজিলা বি, 10% যদি মানে 90% যদি পরিবেশ পরিস্থিতির কারণে মানতে না পারে তাইলেও আমার সাথে মিলবে। আবার ডিসকাউন্ট, তৃতীয় ডিসকাউন্টও আছে। বলছে এক সময় আসবে আসবাহা মুমিনান আমসা কাফেরা, সকালে মুসলমান হবে বিকালে কাফের হয়ে যাবে। আমসা মুমিনান আসবাহা কাফেরান,
বিকালে মোমেন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। বলছে ওই সময় যদি মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ওই সময় যদি ইমানের সাথে আমার একটা সুন্নতকে গলায় জড়ায়া রাখে, তো আমি 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। কত বড় ডিসকাউন্ট! আমার কথা মানেন? হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কিস্তি পারে লাগাইতে চান, আছে না এক জায়গায় উর্দুতে ছন্দ, আমার কিস্তি পারে লাগায় দাও। যদি কিস্তি পারে লাগাইতে চান তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া লাগবে না। এই জন্য কবরের প্রথম প্রশ্নই এটা। আমি আপনাদেরকে আগেও শোনাইছিলাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বড় জোর দিয়া বলছিল, কিন্তু মুহাদ্দিস আমরা শুধু পড়ানের ভিতরে রাইখা দিছি, এটারে পড়াইছি। যাকে হাইলাইট করা দরকার ছিল তাকে হাইলাইট করি নাই, যার প্রয়োজনীয়তা বুঝানোর দরকার ছিল তার প্রয়োজনীয়তা উম্মতকে বুঝাই নাই। আমি বললাম না, রাগ হয়ে যাবে আমার কথা নেটে চলে গেলে। আমাদের এই পুরা ভারতবর্ষটাই হলো মুরব্বী শাসিত। কি কি একদল আছে খালি কইব মুরব্বী যা কইছে, বড়রা কইছে কি, আবার রাগ হয়ে যাব আমার উপরে। ওনারা কইব বড়রা কইছে কিনা দেহ, মশওয়ারা হইছে কিনা দেহ। আরেক দল আসছে পীর শাসিত, পীরেরা কইছে কিনা দেহ। হাইলাইট করা দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে, বুঝানো দরকার ছিল ওনার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটুকু। আপনি কার কারণে বেঁচে আছেন? নাহলে ইতিহাস তো এটাই বলে, আল্লাহ রসুল তো এটাই জিজ্ঞেস করছে। আল্লাহ বলছে এত কাঁদেন কেন? কয় ভয় লাগে। কিসের ভয়? সব উম্মত কি তো মাটিতে মিশাইয়া দিছেন, আমারটিরও মিশাইয়া দিবেন? এক পর্বে আইসা তো সব উম্মত আল্লাহ মাটিতে মিশাইয়া দিছে। আপনি নূহ আলাইহিস সালামের তুফান দেখেন, কওমে আদ দেখেন, কওমে সালেহ দেখেন, কওমে শুআইব দেখেন, সবই তো মাটিতে মিশাইয়া দিছে। আমারটিরও মিশাইয়া দিবেন? বলছে আপনার ধারণা কি? বলে এই ভয়েই তো চোখে পানি আসছে। বলছে বন্ধু, পানির ওয়াস্তা, আপনার চোখের পানির ওয়াস্তা আপনার তীরে এরকম মিশাবো না, সমূলে ধ্বংস করব না। আজকে কাদিয়ানি পাঞ্জা গাড়ছে কেন? আমরা নবীকে হাইলাইট করি নাই, নবীর প্রয়োজনীয়তা আমরা বলি নাই, নবীর সম্মান বলি নাই। উম্মত জানে না, এই যুবকরা জানে না নবীর সম্মান। এই যুবকরা জানে না জান্নাত কি জিনিস। আমার জাতি জানে না, জান্নাতের আলোচনা হয় না। সমস্ত ওয়াজে যাবেন খালি জান্নাতের নাম লওয়া হয়, জান্নাত কি জিনিস এটা বলা হয় না, জান্নাত চিনানো হয় না, নবীকে হাইলাইট করা হয় না, নবীর সম্মান বয়ান হয় না, নবীর ইজ্জত বয়ান করা হয় না, নবীর প্রয়োজনীয়তা। এই উম্মতকে আল্লাহ দিছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু শুধু তো যে কবি লেখছে ও বুঝে লেখছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे। যে লেখছে ওর কবর আল্লাহ করোড়ো রহমত দিয়ে ভরা দেয়। কিন্তু আমরা হাইলাইট করি না। আল্লাহ সমস্ত কিছু সমাধান রাখছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর। আবার আমি বেশি বললে আমার বিরুদ্ধে ফেসবুকে লেখা শুরু করবে। আমি তো এটাই পছন্দ করি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হাইলাইট করো, প্রয়োজনীয়তা বুঝাও, তাইলে আগাছা থাকবে না। আগাছা আস্তে 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 নির্মূল হয়ে যাবে, নাইলে আগাছা জন্মই নিতে থাকবে।
আপনি তো জানেনই না কবরে আপনার প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে, বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন। এই প্রশ্নের জবাব দিতে পারলে বাকি 6টা জিজ্ঞাসাই করা হবে না। সাথে সাথে ফেরেশতা সুতায় টান দিবে আর পর্দা সরাবে আর বলবে, দিতাম তো পিছেরটা, দিয়া দিলাম সামনেরটা। বুখারী শরীফে লেখা আছে, আমি বানায়া বলতেছি না। আমি কাইটা কুইটা পয়ড়া বলতেছি। আমার জীবনের মিশনই এটা। দুটাই আমার জীবনের মিশন, আর কোনো মিশন নাই। আল্লাহকে হাইলাইট করা, আল্লাহর রসুলকে হাইলাইট করা, এই দুটাই আমার জীবনের মিশন। আমার কাছে আর কোনো পুঁজি নাই, দুটাই আছে। এই দুটাই দোয়া করি। আমার কাছে কোনো পুঁজি নাই। আমার কাছে পুঁজি দুইটা, আপনারে হাইলাইট করা, আপনার বন্ধুরে হাইলাইট করা, সাহাবাদেরকে হাইলাইট করা। হ্যাঁ, আমি গত পরশুদিনও বলছিলাম মনে হয়, দুবাউড়া 10 তারিখে কথায় কথা আসছে, হাজারো মানুষ ছিল। একজনে খোঁচা মেরা দিছে, এই জন্য বলছিলাম, নাহলে বলতাম না। বলার স্বভাব আমার নাই। হ্যাঁ, সবার ভিতরেই একজনে খোঁচা মেরা দিছিল পাশের থেকে, এই জন্য বলছি যে আমার পীরও কোনোদিন পীর লেখে না, আমিও নামের শেষে কোনোদিন আগে কোনোদিন পীর লিখি না। আমার পীরও পীর লেখে না, নাহলে আমিও লিখতে পারি পীর। আমার পীরও সময় বসা ছিল, উনিও পীর লেখে না, আমিও লিখি না। হ্যাঁ, তো যাকে হাইলাইট করা দরকার ছিল, কথায় কথা চলে আসলো আর কি। অহংকারের বিষয় না, আল্লাহ যেন অহংকার ভিতরে পয়দা না করে। জোরে আমিন বলেন। আমার ভিতরে অহংকার পয়দা হয়ে যাবে, অহংকার পয়দা হয়ে যাবে। যারা আমাকে খেলাফত দিছে এরা 2 জন এখনো জীবিত আছে, একজন দুনিয়ার থেকে চলে গেছে। একজন চলে গেছে, 2 জন এখনো জীবিত আছে। আলহামদুলিল্লাহ, এখনো 2 জন জীবিত আছে। ওনাদেরকে যারা দিছে ওইগুলা হিসাব করলে এক একজনকে 10 জন 12 জনে দিছে। ওনাদের দেখলে দেখা যাবে এক একজনের বাবে 100-150 জন পড়বে। 100-150 জনের খেলাফত একজনের ভাগে পড়বে। আমি যেটা বুঝাইতেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বপ্রথম আল্লাহর ইহসান আমাদের উপরে, দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহর ইহসান আমাদের উপরে। এই জন্য উচিত, আমাদের উচিত সিরত পড়া উচিত। সিরত পড়েন, বড় কঠিন দিন আসতেছে। যাকে হাইলাইট করা দরকার ছিল তাকে আমরা হাইলাইট করি, যার কারণে বাংলাদেশে কাদিয়ানীরা, যেটা আমাদের ইমানের অংশ ছিল, হেডকোয়ার্টার ছিল, ইমানের হেডকোয়ার্টার যেটা, ওটার ভিতরে আঘাত করছে। খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে মানা আমাদের সর্বশেষ নবী মানা, ওনার পরে আর আসবে না। এই জন্য আল্লাহ বহুত দিক দিয়ে মিল দিয়ে বুঝাইছে, আমরা বুঝি না। আল্লাহ বন্ধুকে বহুত ভাবে হাইলাইট করছে। হ্যাঁ, আল্লাহর কলেমা 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। আল্লাহটার ভিতরে কোনো নোক্তা নাই, মুহাম্মদের ভিতরে কোনো নোক্তা নাই। প্রথম কলেমার সর্বশেষ হইল আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ আল্লাহ। আল্লাহ দেখাইছে, হাইলাইট করছে, এটা হাইলাইট করছে যে দেখো আমার কলেমার শেষে কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষে কি, আমারটার ভিতরে অক্ষর কয়টা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে অক্ষর কয়টা, আমারটার ভিতরে কোনোটায় নোক্তা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নোক্তা নাই। হাইলাইট, মিল।
আজকে কাদিয়ানিরা বাংলাদেশ ছায়া গেছে, যার কারণে ময়দানে নামতে ওলামা বাধ্য হয়েছে। কালকেই কিন্তু সম্মেলন হবে। কোথায় যাবেন? হ্যাঁ, আরে শুধু নামটা লেখায়া দিয়ে চলে আসে। ইসুফ আলাইহিস সালামকে যখন কিনতে বুড়ি যাইতেছিল, সবাই ধরতে ছিল, শুনছি বুড়ি বলছিল, সবাই বলছে রাজা তো আগেই টেন্ডার শুকরা দিছে, তুমি কিনবা কি করা? আমি কি কিনতে যাই নাকি ক্রেতাদের ভিতরে নাম লেখাইতে যাই? যদি কিয়ামতের দিন আল্লাহ ডাকে ইসুফ আলাইহিস সালামকে, কে কে কিনতে চাইছিল চলো জান্নাতে? কিয়ামতের দিন হইতে পারে আল্লাহ ডাকবে, হ্যাঁ একই না ডাকবে, কেননা আল্লাহ নিজের নাফরমানি সইতে পারেন, বন্ধুরটা সইতে পারেন না। আমি কয়েকদিন আগে মনে আপনার ঘরে প্রমাণ দিছিলাম, মনে তো রাখেন না, ভুলা যান, ঠিক না? হ্যাঁ, কয়েকদিন আগে প্রমাণ দিছিলাম যে 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে, কিচ্ছু কয় না। উলঙ্গ তপ করতেছে নারী পুরুষ, একজন আরেকজনটা দেখতে দেখতে, কিচ্ছু কয় না। আল্লাহর ঘরের চত্বরে বয়া গায়রুল্লাহর পূজা করতেছে, মুক্তির, কিচ্ছু কয় না। শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি। আবু লাহাব আঙ্গুল উঠাইছে তাব্বান লাকা বলতে দেরি। ওই দিনের মতো দ্রুত মনে হয় জিবরিল আলাইহিস সালাম ওহিনিয়া কখনো আসেন না। আমার মন বলে আল্লাহ মনে হয় ডাক দিয়া বসে, জিবরিল জলদি যা, আমার ঘরে 360টা মূর্তি মাইনা নিছি, উলঙ্গ তপ মাইনা নিছি, আমার ঘরের চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা মাইনা নিছি, কিন্তু আমার বন্ধুর উপরে আঙ্গুল এটা মানব না। যা তাব্বাত ইয়াদা লয়া যা। সাথে সাথে ঈসা সূরা তাব্বাত ইয়াদা শোনায়া দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ পাঠাইতে বন্ধু। কেন আল্লাহ চিনবেন কাকে দিয়ে? আপনি আল্লাহ তো নিজেরে নিজের চিনাইছে কি দিয়া জানেন? বন্ধুরে দিয়া। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ বলে আমাকে চিনতে চাস তো বন্ধুরে দেখ। হ্যাঁ হ্যাঁ, আবার দুনিয়াকে বলছে আমার বন্ধুরে চিনতে চাও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, তাইলে সাহাবাদেরকে দেখো, বন্ধুর সাথীদেরকে দেখো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যাবেন তো? হ্যাঁ, আরে নামটা লেখায়া থুয়ে চলে আসেন, শুধু নামটা লেখায়া চলে আসেন যে আমি নামটা লেখাইতে আসছি। খতমে নবুয়তের ভিতরে আমি আমার নামটা লেখাইতে আসছি। হতে পারে এই জন্যই মা বোনরা মাঝে মাঝে করে, সব দিয়া দেয় কিন্তু নাকফুলটা দেয় না। কয় কেন? কয়টা রাইখা দেই, শেষ সম্বল, শেষ স্মৃতি, শেষ সম্বল, শেষ স্মৃতি রাইখা দেই। ঠিক এটাও আপনি শেষ সম্বল মনে করে রাইখা দেন। কবে? কোথায়? সারা দুনিয়ার থেকে প্রতিনিধি আছে। মাসলা খতমে নবুয়তের জান চলে গেল, তাতে কিছু আসা যায় না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আরবি প্রবাদ বাক্য না থাকলে বারবার দৌড়ানো হতো না। বুখারীতে আছে ইদা কাল্লামা কাল্লামা সালাসা। আল্লাহর রাসূলও এক কথা তিনবার বলতেন, বারবার বলতেন, যেন দিলে গাথে। ইদা কাররারা কাররারা। আরবিতে প্রবাদ বাক্য আছে, যে জিনিস বারবার বলা হয় ওটা দিলে গাঁথতে থাকে। এই জন্য মিডিয়ার একটা উসুল আছে, দুনিয়ার মিডিয়ার একটা
কি উসুল বোঝেন? মিথ্যাকে এত প্রচার করো মানুষ যেন সত্য ভাবতে শুরু করে। মিথ্যাকে এত যেন মানুষ সত্য ভাবতে শুরু করে। ওইখান থেকে আনছে, ওদের নিজের না, ওরা আমাগর থেকে নিয়েই কাম চালাইতেছে নিজের কয়া। অনেক সময় হয় না, আপনি পারবেন, আপনার নাম দিয়া যে কোনো জিনিস আপনি বানাইতে পারবেন। ফ্যাক্টরি অভাব নাই বাংলাদেশে। ওগরে সাব কন্ট্রাক্ট দিবেন, ওরা আপনার লেভেল লাগাইয়া ওদের ফ্যাক্টরিতে বানায়া বাজারে ছেড়ে দিব। কোম্পানি আপনার, নাম আপনার, ওরা ওদের মজুরি নিয়ে নিবে। এই সিস্টেমও দুনিয়াতে আছে, এই সিস্টেমও দুনিয়াতে আছে। এই জন্য বারবার বলতেছি যাতে দিলে বসে। আপনার আমার উপরে আল্লাহর নেয়ামত কতটুকু আর আল্লাহর দাবি কতটুকু। দাবি কি? বিদায় বিবেক বলবে নেয়ামতের দিকে তাকায় যে দাবিটা ঠিক আছে। দাবি এটাই ছিল, আতিউল্লাহ। সব সময় মাথা নত করে চলো, আল্লাহকে মাইনা চলো। যুক্তি তর্ক সবকিছু দিয়া এটা প্রমাণ করা যাবে যে না, দাবি ঠিক আছে, দাবি ঠিক আছে। আল্লাহকেই মানো, আতিউল্লাহ। কিন্তু আল্লাহর ইহসান, মানুষের উপরে দয়া আর মায়া, স্নেহ, মমতা, এটাও তো বইলা দিছেন মা বাবার চেয়ে কত গুণ বেশি। মা বাবার হচ্ছে কত গুণ, কত গুণ বেশি। শুনেন না ছোটবেলার থেকে দুই একবারও? কত গুণ বেশি? ওই যে কয় 70 গুণ বেশি, ঠিক না? মাইনেই নিলাম। 1 থেকে 70 যেতে হইলে কয়টা 10 পার হইতে হয়? 60টা 10 পার হইতে হয়, ঠিক না? ওইটা মা বাবার চেয়েও 70 গুণ বেশি। আরবিতে 70-70-এর চেয়ে বেশি। এটা কেন বলা হয় জানেন? আল্লাহ রসুল বলছে, আমি ডেলি 70-এর চেয়ে বেশি কি ইস্তিগফার করি। মোরতাদ 70 বার পড়েন না? না, আরবিতে কোন কোন দেশের প্রবাদ বাক্য, কথার ভঙ্গি আছে, ভঙ্গি। কথার, মানিকগঞ্জের কথার ভঙ্গি হইছ খাইছো বড়। এটার অর্থ কি বিরাট বড় একটা প্লেটে খাইছো? মানিকগঞ্জের কথার আগে পড়ে কি আছে? এই জন্যই তো কবিতা আছে না, মানিকগঞ্জের বড় মিয়া। কথার আগেও বড়, পরেও বড়। আরবিতে 70 বলা হয়, এটা শুরু বলছে, শুরু। কি 70টা কি? 70টা কি শুরু। যেরকম 1 থেকে শুরু, ওইখানে ইস্তেগফার শুরুই হয় 70 থেকে। এর আগে গণনা হয় না। এর আগে কি হয় না? এর উপরে যেটি উঠে এগুলা গণনা হয়। এই জন্য জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে। এর নিচের গুলা গণনায় আসবে না। 70,000 থেকে উপরের দিকে যাবে।
আল্লাহর রসুল অগণিতবার ইস্তেগফার করতেন, আমাদেরকেও বলছে অগণিতবার ইস্তেগফার করা। ভাগ্য পাল্টানের লিগা তো কত চেষ্টাই করি আমরা, ঠিক না? না করেন না? হ্যাঁ, কিন্তু সহজ পদ্ধতিও তো ছিল। আমি বলি, আপনি শোনেন, ওরা দেখেন 40 দিন দেখেন ভাগ্য পাল্টায় কি পাল্টায় না। হ্যাঁ, ডেলি 10,000 বার ইস্তেগফারের একটা চিল্লা করে দেখেন আপনি ভাগ্য পাল্টায় না পাল্টায় না। না পাল্টাইলে আমার ধরেন এই মসজিদে জুমার মধ্যে যে আপনি তো মিথ্যাবাদী কেন বললেন। 40 দিনের একটা চিল্লা করেন, ডেলি 10,000 বার ইস্তেগফার করবেন, ওরা দেখেন ভাগ্য পাল্টায় কি পাল্টায় না। ওরা দেখেন কষ্ট বেশি। হ্যাঁ, সারাদিন বাজারে দৌড়ানোর চেয়েও বেশি। হ্যাঁ, মাথার গাম পায়ে ফেলানোর চেয়েও বেশি। এক চিল্লা করেন 40 দিন, বেশি না, ডেলি 10,000 বার ইস্তেগফার পড়বেন, একটা সময় নির্ধারিত করে দেখেন ভাগ্য পাল্টায় না না পাল্টায়। হ্যাঁ, কুরআন সাক্ষী, কুরআন এই কথাই বলে, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ওই আয়াতের ভিতরে আছে ইয়াজিদকুম বিআমওয়াল, টাকা বৃষ্টির মতো উপর থেকে ফালাম। আল্লাহ বানায়া পাঠাইলে ওটাকে কেউ নকল ধরতে পারবে না। আপনি ছাপাইলে নকল হবে, দুনিয়ার মেশিনে ধরা পড়বে। আর আল্লাহ যদি ছাপায়া পাঠায়, দুনিয়ার কোন মেশিন নাই এটারে নকল বলে প্রমাণ করবে। পুরা দেখেন না একটা চিল্লা কেউ। খেতে ফলনই হয়, ভোগ বাড়িতে হয়। খেতে আর ভোগ, হ্যাঁ না, খেতে ভোগ করে, এটা তো খেত। আর দুনিয়া মাসরাতুল আখিরা, তা আখিরাতের খেত। খেতেই খাইতে চান বিরিয়ানি বয়ে বয়া, তো নাইলে বাঙ্গাল যে কইব এতে কোনো সন্দেহ নেই। বাঙ্গাল কইলে তো ভালো, কইব খেত। শব্দ আছে না একটা, কয় খেত দেখেই খেতে বয়া খায়, ঠিক না? হ্যাঁ, যদি আপনি বলতে পারেন যে খেত দেখা খেতে বয়া খায়, তো আল্লাহ তো এটাই বলতে পারে, তুই খেতে বৈশা খাইতে চাস, তোকে তো আমি সোনার বিল্ডিং এ বসায় খাওয়াইতে চাই। তোকে জামার চেয়ে বেশি আদর করে খাওয়াইতে চাই, আর তুই তো খেত, এই জন্য খেতে বই খাইতে চাস। এই জন্য কিছু দেখে না তো এখানে। অনেকে বলে, কইরা দেখছি কিচ্ছু হয় না। অনেকে বলেও ফেলে, সামনের কাতারও নামাজ পড়া দেখছি কিছু হয় না, জামাতও পড়া দেখছি কিছুই হয় না। ও দেখছে ক্ষেত, তো এই জন্য ক্ষেত বলা চলে, রাগ হয় না। কিন্তু আপনাদের উপমাই আপনাদের শুনাইতেছে। তো মেরে দোস্ত, ভাবার বিষয়, পরাস্ত হওয়ার বিষয় না। আজকে আমরা সবাই পরাস্ত, মনের কাছে, বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে। নাহলে আল্লাহ আল্লাহ রসুলের সামনে এই প্রবাদ বাক্য আসে তো আসে কি কইরা, যে জানে সব আল্লাহর হাতে, হায়াত